আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের অনুশীলনী 4.3 এর 27 নাম্বারের যে অঙ্কটা আছে তার অনুরূপ। অনুরূপ মানে কি? ওই অঙ্কটার মতোই নিয়ম কানুন এই অঙ্কটায় দেওয়া আছে। তো যে কোনো অঙ্ক করতে হলে আমাদের কি করতে হয়? আগে অঙ্কটা ভালো মতো রিডিং পড়ে নিতে হয় এবং বুঝতে হয়। তো 27 নাম্বারের অনুরূপ অঙ্কটা বলেছে, যদি p সমান 4x + 5y + 6z, q সমান 2y - x + z এবং r সমান 3z + 3y + 2x হয়, তাহলে প্রমাণ করো যে p + q + r সমান 5 × x + 2y + 2z। এই অঙ্কটা পড়ে আমি বুঝতে পারলাম যে এটার বাম পক্ষ এবং ডান পক্ষ বের করতে হবে। কিভাবে? কারণ এখানে বলেছে যে এই রাশিটা থেকে এই রাশিটা বের করতে হবে এবং এখানে কতগুলো মান দেওয়া আছে। কি দেওয়া আছে? কতগুলো চলকের আবার মান দেওয়া আছে, যেমন p সমান দেওয়া আছে, q সমান দেওয়া আছে এবং r সমান দেওয়া আছে। আমি চাইলে সরাসরি করতে পারি, কিন্তু আমি অঙ্কটা সৌন্দর্যের কারণে দেওয়া আছে থেকে অঙ্কটা করব। তাহলে চলো অঙ্কটা সমাধান আমরা করে ফেলি। প্রথমে আমরা লিখে নেই যে সমাধান। কি লিখে নেই আমরা? সমাধান। সমাধান লেখার পরে আমরা লিখে নেই যে দেওয়া আছে। কি লিখবো আমরা? যে দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে p সমান কি দেওয়া আছে? 4x + 5y + 6z। তারপরে q সমান দেওয়া আছে। q সমান কি দেওয়া আছে? 2y - x + z। এরপরে আবার কি দেওয়া আছে? r। r সমান কি দেওয়া আছে? r সমান দেওয়া আছে 3z + 3y + 2x। এগুলো দেওয়া আছে। তা আমাদের অঙ্কটা করতে হবে কি? এই রাশি থেকে এই রাশি বের করতে হবে। তো যখন প্রমাণ করতে বলবে বা দেখাতে বলবে তখন আমাদের কি লিখতে হয়? বাম পক্ষ দিয়ে শুরু করতে হয়। কি করতে হয়? কারণ এই বাম পক্ষটা থেকে ডান পক্ষ বের করতে হয়। এখানে প্রমাণ করতে বলছে, এখানে দেখাতেও বলতে পারে। প্রমাণ করো আর দেখাও একই কথা, ঠিক না? তাহলে আমরা লিখি এখানে বাম পক্ষ। কি লিখবো আমরা এখানে? বাম পক্ষ। বাম পক্ষ লেখার পরে আমাদের এই রাশিটা লিখে নিতে হবে যে p + q + r। এখন আমাদের কি করতে হবে? p এর পরিবর্তে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা আমাদের বসাতে হবে। এই যে p সমান কি? এই রাশিটা দেওয়া আছে, তার মানে p টা উঠাই দিয়ে আমাদের কি করতে হবে? এই রাশিটা লিখতে হবে। তাহলে আমরা লিখবো এখন 4x + 5y + 6z। আমরা আলাদা করে যে একটা রাশির মান ব্যবহার করতেছি, চলকের মান ব্যবহার করতেছি, সেটার জন্য ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করব। তো p এর মানটা দেওয়ার পরে আবার কি চিহ্ন আছে? প্লাস, তারপরে q। q এর মান কোনটা? 2y - x + z। আবার কি চিহ্ন দেওয়া আছে? প্লাস। প্লাস দেওয়ার পর আবার তার মান কোনটা আছে? r এর মান কোনটা আছে? r দেওয়া আছে। r এর মান কোনটা দেওয়া আছে? এটা। তাহলে আমরা r এর মান এখন দেব 3z + 3y + 2x। 2x কি কথা বুঝতে পারছো? এবার যখন কোন অঙ্কের মধ্যে ব্র্যাকেট থাকবে তখন আমাদের প্রথম কাজটা কি হবে? ব্র্যাকেট চিহ্নটা উঠায় দেওয়া। আর ব্র্যাকেট চিহ্ন উঠায় দেওয়ার নিয়ম কিন্তু এর আগে আমরা অনেক শিখেছি। তো যে ব্র্যাকেটের সামনে প্লাস থাকবে সেই ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে সেরকমই লিখবো। তাহলে আমরা এখন ব্র্যাকেটটা উঠায় দেই, ঠিক না? তাহলে 4x + 5y + 6z + 2y - x + z + 3z + 3y + 2x। কি লেখা শেষ? যখন আমরা ব্র্যাকেট চিহ্নটা উঠাই দিলাম, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো যোগ করা। কি করা? কারণ আমরা এটা যোগ অঙ্কেরই 27 নম্বরের অনুরূপ অঙ্ক করতেছি। তো যোগ অঙ্ক করতে হলে আমাদের কি করতে হয়? সদৃশ্য পদের যোগ করতে হয়। সদৃশ্য পদগুলোকে আগে আমরা চিহ্নিত করে নেব। দেখো এখানে x, এটা হলো সদৃশ্য x। x সদৃশ্য পদ। x এর সদৃশ্য পদ কোথায় আছে? এখানে আছে। আর কোথায় আছে? এখানে আছে। তো এখানে x এর সদৃশ্য পদ কয়টা? 3টা। এই 3টার মধ্যে দেখো এই 4x এর সামনে কি চিহ্ন দেওয়া আছে? প্লাস। এই x এর সামনে কি চিহ্ন দেওয়া আছে? মাইনাস। এই 2x এর সামনে কি দেওয়া আছে? তো প্লাসের পরিমাণ বেশি, তাহলে সেটাকে আমাদের আগে প্লাস করে নিতে হবে। তাহলে 4টা x আর 2টা x, কটা x? তাহলে প্লাস 6x, ঠিক না? তারপরে এই x এর সামনে কি আছে? তাহলে আমরা এখন এখানে লিখবো -x। এখন 6টার থেকে যদি আমরা একটা বাদ দিই তাহলে কটা থাকে? তাহলে 5x। আর বড় অঙ্কের সামনে প্লাস, তাহলে আমরা এখানে কি প্লাস চিহ্ন নামাতে পারি। কিন্তু কোন অঙ্ক যখন প্রথমে প্লাস চিহ্ন নামে তাহলে সেটার প্লাস চিহ্ন দিতে হয় না, কারণ এটা লাইনের শুরুতে, ঠিক আছে? তাহলে আমরা এখন এটা লিখতে পারি 5x। কি লিখবো আমরা? 5x। আবার y এর যে সদৃশ্য পদ আছে
সেগুলো এখন আমরা চিহ্নিত করব। তো ওয়াই এর সদৃশ্য পদ এখানে 5y, আর কোথায় এখানে 2y, তারপরে এখানে কোথায় এখানে হলো 3y। সবগুলোর সামনে কি চিহ্ন দেওয়া আছে? প্লাস। তো সবগুলোর সামনে প্লাস চিহ্ন দেওয়া থাকলে তো খুবই ইজি। তো একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে চিহ্ন সেটাই বসে এবং অঙ্কগুলো যোগ করতে হয়। তাহলে প্লাস চিহ্ন দেব, 5টা y আর 2টা y, 7টা y আর 3টা y, কত হয়? 10টা y। তাহলে আমরা এখন লিখবো 10টা y। আর বাকি থাকে কি? জেড জেড জেড। এখানে 3টা জেড আর একটা জেড, কটা জেড? 4টা জেড। এখানে 10টা, এবং সবগুলোর সামনে কি আছে? প্লাস। তাহলে তো প্লাসই হবে। তাহলে আমরা কি করব? এখানে আমরা লিখবো প্লাস 10z, প্লাস 10z। কি বুঝতে পারছো? এখন যখন আমাদের যোগের কাজ হয়ে গেল, এখন এই জায়গার মধ্যে একটা কৌশল আছে, একটা নিয়ম আছে, যে মানে সেটা সম্পর্কে হয়তো তোমরা এখনো অজানা, সেটা সম্পর্কে তোমরা এখনো অজানা। কিরকম অজানা? দেখো এখানে চলকগুলো কিন্তু আলাদা। চলকগুলো কি? আচ্ছা, চলক ছাড়াও এখানে প্রত্যেকটা চলকের আলাদা আলাদা চলকের আবার কি আছে? গাণিতিক ধ্রুবক বা সহগ। দেখো এক্স এর সহগ কি? 5, ওয়াই এর সহগ কি? 10, জেড এর সহগ কি? 10। আচ্ছা, চলক আলাদা কিন্তু সবগুলাতে তো সহগ আছে। আচ্ছা, সবচেয়ে ছোট সহগ কোনটা? 5। এখন সবচেয়ে ছোট যে সহগটা থাকবে ওই সহগ দিয়ে দেখতে হবে বাকি সহগগুলোকে ভাগ করা যায় কিনা। আচ্ছা, এই 5 দিয়ে কি 10 এর ভাগ করা যায়? ভাগ করলে কত হয়? 2 হয়। আর এই 5 দিয়ে কি 10 এই 10 কে ভাগ করা যায়? তাহলে 2 হয়। তাহলে যখন ছোট সহগটা দিয়ে অন্যান্য সহগগুলোকে যখন ভাগ করা যাবে তখন ওইটাকে কমন নিতে হবে। কি নিতে হবে? কমন নিতে হবে। কিরকম? দেখো আমরা যদি এই 5টাকে কমন নেই, তাহলে এখন দেখো এই 5 এক্স এর সাথে 5 কি ছিল? গুণ আকারে। তাহলে এই 5টা যদি সামনে চলে আসে, তাহলে এখন 5 দিয়ে এই 5 দিয়ে কত গুণ করলে 5x হবে? 5 এর সাথে কত গুণ করলে 5x হবে? x হবে, শুধু x। তাহলে 5 দিয়ে যদি আমরা x এর গুণ করি তাহলে কত হবে? 5x। এখন তারপরে কি চিহ্ন আছে? প্লাস। এবার খেয়াল করে দেখো এই 5 দিয়ে যদি আমরা 10 রে ভাগ করি তাহলে কত হয়? 2। আর এই 2 দিয়ে যদি 5 রে গুণ করি তাহলে কত হবে? 10। তার মানে কি এটা দিয়ে এটা ভাগ করে যা হবে এখানে লিখতে হবে, আবার এটা দিয়ে এটা গুণ করে যা হবে তা উপরেরটা হবে। ঠিক আছে? তা 5 দিয়ে যদি আমরা 10 রে ভাগ করি তাহলে কত হয়? 2। আর এখানে থাকে কি? y থাকবে। তারপরে আবার প্লাস। এই 5 দিয়ে যদি 10 রে ভাগ করি তাহলে কি হবে? 2। তাহলে 2। এখন এখানে বাকি কি থাকে? z। কি বুঝছো না বুঝো নাই? এখন প্রথমে কি নিয়মটা কি? ভালো মতো নিয়মটা মনে রাখবা, যে এই সহগগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সহগটা হবে ওই সহগ দিয়ে বড় সহগগুলোকে প্রত্যেকটাকে ভাগ যেতে হবে। যদি প্রত্যেকটাকে ভাগ যায় তাহলেই তোমরা কমন নিতে পারবে, আর যদি প্রত্যেকটাকে ভাগ না যায় তাহলে কিন্তু তোমরা কমন নিতে পারবে না। মনে করো এখানে 13 আছে, মনে করো এখানে 13 আছে। এখন 5 দিয়ে 10 কে ভাগ করা গেল, কিন্তু 5 দিয়ে তো 13 কে ভাগ করা যায় না, তাহলে কমন নেওয়া যাবে না। কি কথা বুঝতে পেরেছো? তাহলে কমন নেওয়া যাবে না। আর যখন ছোট সহগগুলো দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যাবে তখন সেটা সবচেয়ে ছোট যে সহগটা আছে সেটা কমন নিতে হবে। কি কথা বুঝতে পারছো? এবং কমন নেওয়ার পরে ভাগ করে নিচে নামাতে হবে, আর এটা দিয়ে আবার এটাকে গুণ করলে উপরেরটা হতে হবে, তাহলে তোমাদের অঙ্ক মিলে যাবে। কি কথা বুঝতে পারছো? এখন খেয়াল করে দেখো p প্লাস কিউ প্লাস আর এইটা সমান কি বের হইলো? 5 ইন্টু এক্স প্লাস 2y প্লাস 2z। কি বুঝছো না বুঝো নাই? তার মানে এটা সমান এটা বের হয়ে গেল। তাহলে এখানে কি বের করতে বলছে? যে p প্লাস কিউ প্লাস আর সমান 5 ইন্টু এক্স প্লাস 2y প্লাস 2z বের হয়েছে। তাহলে আমরা বাম পক্ষটা থেকে ডান পক্ষটা বের করতে পারলাম। তাহলে আমরা এখানে কি লিখবো? ডান পক্ষ। কি লিখবো? আবার সবাই মনে করো না যে স্যার এটা কি লিখলেন। ঠিক আছে? তাহলে ডান পক্ষ। তাহলে আমাদের কি হলো দেখো, আমরা এখন লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, এই কারণে আমরা কি লিখবো? প্রমাণিত। এই জন্য আমরা কি লিখবো? প্রমাণিত। আর যদি এখানে দেখাও বলতো তাহলে আমরা এখানে লিখতাম দেখানো হলো। কি বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, অঙ্ক খালি বুঝলে হবে না, অঙ্ক একাধিকবার করতেও হবে। ঠিক আছে? আমার ছাত্রছাত্রীরা নাকি বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।